আপনিও কি কন্টেন্ট মনিটাইজেশনের ওয়েট লিস্টে আছেন ফেসবুকে? তাহলে কিভাবে সে কন্টেন্ট মনিটাইজেশনকে আনলক করতে পারবেন আর আপনার ভিডিও, ছবি এবং টেক্সট থেকে যেটাই পোস্ট করেন না কেন টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে যদি আমরা টাকা ইনকাম করতে চাই তাহলে কন্টেন্ট মনিটাইজেশনকে আমাদের অবশ্যই আনলক করতে হবে। তা আপনার যদি ওয়েট লিস্টে থাকে সেটাকে কিভাবে আনলক করবেন আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ। ফেসবুক নতুন আপডেটের মাধ্যমে জানিয়েছে যে আপনি কখন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটাকে আনলক করতে পারবেন এবং টাকা উপার্জন করতে পারবেন। সরাসরি আমি ফেসবুকটাকে ওপেন করে নিয়েছি। ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে উপরে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে আসবেন। কোথায় আসবেন? এখানে দেখেন কর্নারে দেখেন মনিটাইজেশন নামের একটা অপশন পেয়ে যাবেন। সেই মনিটাইজেশনে ক্লিক করবেন। আমি মনিটাইজেশনে ক্লিক করে দিলাম। মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটাতে আমি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। ঠিক আছে, তার মানে আমার আর্নিং কত আছে? 0 আছে। কিন্তু ফেসবুক তার নিচে দেখেন দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট। এই যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন, আমি ওয়েট লিস্টে আছি। কন্টেন্ট মনিটাইজেশনের ওয়েট লিস্টে আছে আমার এই পেজের মধ্যে। কিন্তু এই ওয়েট লিস্টে যদি আমি কন্টেন্ট মনিটাইজেশনটাকে আনলক করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ফেসবুক সেই জিনিসগুলো কিন্তু এখানে শেয়ার করে রেখেছে। তো আমরা সেই বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আপনি চলেন আমি আপনাদেরকে বিস্তারিত বিষয়টা খুলে বলছি, তখন আপনারা বুঝতে পারবেন। আপনি যে ভিডিওগুলো পোস্ট করছেন তার মধ্যে এখন ফেসবুক সম্পূর্ণ ভিডিওকে কিন্তু রিলস হিসেবে ধরে নিচ্ছে। তাহলে আমাদেরকে প্রত্যেককে রিলসের উপরে গুরুত্ব দিতে হবে, মানে আমাদের রিলসের ওয়াচ টাইমকে বাড়াতে হবে। এখানে ফেসবুক লিখে দিয়েছে, দেখেন ফেসবুক বলছে আমার ওয়াচ টাইম কত আছে? 4.7 সেকেন্ড অনলি। আমি যখন একটা রিলস ভিডিও পোস্ট করি সেই ভিডিওটা মাত্র ওয়াচ টাইম পাচ্ছে 4.7 সেকেন্ড। তাহলে সেটা অনেকটাই কম। আর সিমিলার ক্রিয়েটারের মনিটাইজেশন যেটাতে হচ্ছে সেটা হলো 17.8 সেকেন্ড। তার মানে আমাকে আরো প্রচুর পরিমাণে ওয়াচ টাইমটা বাড়াতে হবে রিলসের ভিতরে। ঠিক আছে, তাহলে কিন্তু মনিটাইজেশনটা আনলক করার একটা সুযোগ থাকবে। আশা করি কথাটা বুঝতে পারছেন। মানে আপনি যে রিলস ভিডিওগুলো পোস্ট করছেন সেই ভিডিওগুলোর ওয়াচ টাইমটা বেশিও করতে হবে, মানে মানুষ আপনার ভিডিওটা একটু বেশি সময় করে দেখতে হবে, তাহলে আপনার ওয়াচ টাইমটা বাড়বে রিলসের মধ্যে। তার জন্য আমাদেরকে সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে। মানুষ যখন সেই কন্টেন্টটাকে পুরোপুরি দেখার চেষ্টা করে তাহলে কিন্তু আমাদের ওয়াচ টাইমটা বাড়বে। তার এদিকে একটু স্লাইড করবেন, স্লাইড করে এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে দেখেন আরেকটা জিনিস দিয়ে দিয়েছে কি টোটাল ভিউজ অফ ইউর কন্টেন্ট, মানে আমাদের টোটাল ভিউজটাকেও বাড়াতে হবে। এখানে দেখেন টোটাল ভিউজ অনলি 5.2K। ঠিক আছে, সিমিলার মনিটাইজেশন ক্রিয়েটার্স কত আছে? 28,000.8K। তার মানে এখানেও প্রচুর পরিমাণে আমাদেরকে টোটাল ভিউজটা বাড়াতে হবে। আমরা ইতিমধ্যে জেনেছি যে 3 লক্ষ ভিউজ আমাদের যদি পেয়ে যাই তাহলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটাকে আনলক করতে পারবো। সেই জিনিসটাকে তারা এখানে ভালো করে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে যে রিলস এবং আমাদের টোটাল ভিউজ সবকিছুই আমাদেরকে বাড়াতে হবে, তাহলে পারফরমেন্সটা ভালো করতে হবে। যদি পারফরমেন্স ভালো হয় তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের এই মনিটাইজেশন টুলসটাকে আনলক করতে পারবো এবং এখান থেকে টাকা উপার্জন করতে পারবো। আশা করি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যারা চিন্তায় আছেন যে আমি ওয়েট লিস্টে আছি, আমি কি করলে আমার কন্টেন্ট মনিটাইজেশনটাকে আমি অন করতে পারবো, তাহলে এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আপনি মানে বুঝে গেছেন যে আপনি কি করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটাকে অন করতে পারবেন। টোটালি আমার কথা হলো যেটা, সেটা হলো আমাদের ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে এবং আমাদের ভিডিওটা এমনভাবে তৈরি করতে হবে যেন এই ভিডিওটাকে মানুষ কমসে কম মানে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড করে আমাদের ভিডিওটাকে দেখে। 2 সেকেন্ড, 3 সেকেন্ড দেখার পর যেন ধাক্কা না দিয়ে দেয়, সেই জিনিসটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আমরা সেইভাবে কন্টেন্টগুলো তৈরি করতে পারি এবং অডিয়েন্স সেই ভিডিওগুলো দেখে তাহলে অবশ্যই আমরা কন্টেন্ট মনিটাইজেশনটাকে খুব সহজে অন করে এখান থেকে টাকা উপার্জন করতে পারবো। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এই জিনিসটাকে আমি আরো একটা জায়গাতে দেখিয়ে দিচ্ছি। আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশনটা অপশন চলে আসছে মনিটাইজেশনের। তো এই কন্টেন্ট মনিটাইজেশন আমি ক্লিক করব। কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পর সেম একই জিনিসটা কিন্তু আপনারা এখানেও দেখতে পাবেন। ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্টে আছে এবং কি কি কাজ করলে আমরা কন্টেন্ট মনিটাইজেশনকে আনলক করতে পারবো
এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো বুঝিয়ে দিয়েছে এবং সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে। তাহলে অবশ্যই শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।